হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 1 জুন 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোন মন্ত্রণালয় সিএপিএফ এবং আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত কর্মীদের জোনা সম্মানসূচক পদোন্নতি প্রকল্প চালু করেছে? এ প্রতিরক্ষা মন্ত্রণালয়, বি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সি সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়, ডি কর্মী জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রণালয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কি পয়েন্ট? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমএইচে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সম্মানসূচক পদোন্নতি প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই প্রকল্পটি কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত এক র্যাঙ্কের সম্মানসূচক পদোন্নতি প্রদান করে। অবসর গ্রহণের দিনে কর্মীদের মনোবল, গর্ব এবং আত্মসম্মান বৃদ্ধির জন্য এটি দেওয়া হয়। এই পদোন্নতি প্রতীকী এবং এতে কোনো আর্থিক বা পেনশন সুবিধা জড়িত নয়। এটি কেবল তখনই প্রযোজ্য যদি পরিষেবার কাঠামোর মধ্যে উচ্চতর পদ বিদ্যমান থাকে। পদোন্নতি কর্মীদের যোগ্যতাকে প্রভাবিত করে না। এই পদক্ষেপ নিবেদিত প্রাণ পরিষেবাকে স্বীকৃতি দেয় এবং মর্যাদার সাথে প্রতিশ্রুতিকে সম্মান করার লক্ষ্যে কাজ করে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ত্রাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? অপশন এ জম্মু কাশ্মীর, বি উত্তরাখণ্ড, সি দিল্লি, ডি হিমাচল প্রদেশ। তো এর সঠিক উত্তর হবে অপশন এ জম্মু কাশ্মীর। কি পয়েন্ট? কেন্দ্রীয় সরকার সম্প্রতি জম্মু ও কাশ্মীরের তাল বন্যপ্রাণী অভয়ারণ্যের চারপাশে একটি পরিবেশ সংবেদনশীল অঞ্চল ঘোষণা করেছে। তাল বন্যপ্রাণী অভয়ারণ্য পুলওয়ামা জেলায় অবস্থিত এবং বন্যপ্রাণী চলাচলের করিডোর হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দাচিগ্রাম জাতীয় উদ্যানের বাইরের বিরল স্থানগুলির মধ্যে একটি, যেখানে অত্যন্ত বিপন্ন হাঙুল হরিণ এখনও পাওয়া যায়। এই অভয়ারণ্যে সাধারণত হিমালয়ের আর্দ্র নাতিশীতোষ্ণ এবং আলপাইন বন রয়েছে। চলে যাব নেক্সট কোশ্চেন। প্রতি বছর কোন দিন বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়? এ 28শে মে, বি 29শে মে, সি 30শে মে, ডি 31শে মে। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 31শে মে। কি পয়েন্ট? তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা জড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর 31শে মে বিশ্ব তামাক দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 1987 সালে এটি প্রতিষ্ঠা করে এবং 1988 সালে প্রথম পালিত হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় হল উজ্জ্বল পণ্য, অন্ধকার উদ্দেশ্য, আবেদন উন্মোচন, যা আকর্ষণীয় তামাকজাত দ্রব্য কীভাবে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি লুকিয়ে রাখে তা তুলে ধরে। তামাক প্রতি বছর বিশ্বব্যাপী 80 লক্ষেরও বেশি প্রতিরোধযোগ্য মৃত্যুর কারণ হয়। এই দিবসটি তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী নীতি, জনসচেতনা এবং সমর্থন ত্যাগকে উৎসাহিত করে। এর লক্ষ্য হল তামাকের কারণে সৃষ্ট স্বাস্থ্য, অর্থনীতি এবং পরিবেশগত ক্ষতি থেকে মানুষ, বিশেষ করে তরুণদের রক্ষা করা। চলে যাব নেক্সট কোশ্চেন। ভারতের কৃষি রূপান্তর ত্বরান্বিত করে কৃষকদের ক্ষমতায়নের জন্য চালু হওয়া অভিযানের নাম কি? অপশন এ ভিকসিত কৃষি প্রকল্প অভিযান, বি কৃষি বিকাশ মিশন, সি অন্নদাতা ক্ষমতায়ন কর্মসূচি, ডি ওপরের কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ ভিকসিত কৃষি প্রকল্প অভিযান। কি পয়েন্ট? কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ভুবনেশ্বরের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার তে ভিকসিত কৃষি প্রকল্প অভিযান চালু করেছে। এই অভিযানের লক্ষ্য হল ভারতে কৃষি রূপান্তর ত্বরান্বিত করে 1.5 কোটিরও বেশি কৃষককে ক্ষমতায়ন করা। এটি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের নেতৃত্বে এবং আইসিএআর সিআইএফএ দ্বারা সমন্বিত। লক্ষ্য হল গ্রামীণ এলাকায় কৃষি ও মৎস্যক্ষেত্রে উন্নত প্রযুক্তি ছড়িয়ে দেওয়া।
এটি কৃষি ও মৎস্য চাষে স্বনির্ভরতা, স্থায়িত্ব এবং স্থিতিস্থাপকতা প্রচার করে। এই অভিযানটি বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে, যার অর্থ উন্নত ভারত। এটি প্রশিক্ষণ, ডেমো এবং কৃষক বিজ্ঞানী মিথস্ক্রিয়ার মাধ্যমে সমস্ত জেলা জুড়ে 5 কোটিরই বেশি কৃষককে লক্ষ্য করে এটি গ্রামীণ উন্নয়ন এবং জীবিকা সুরক্ষার একটি অপরিহার্য অংশ হিসেবে মৎস্য চাষকে তুলে ধরে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। ভারতের বৃহত্তম গ্রামীণ স্যানিটেশন জরিপ স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ 2025 কোন মন্ত্রণালয় চালু করেছে? এ গ্রামীণ মন্ত্রণালয়, বি পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়, সি কৃষি মন্ত্রণালয়, ডি জলশক্তি মন্ত্রণালয়। এর সঠিক উত্তর হবে অপশন ডি জলশক্তি মন্ত্রণালয়। কি পয়েন্ট? কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সম্প্রতি ভারতের বৃহত্তম গ্রামীণ স্যানিটেশন জরিপ স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ 2025 চালু করেছে। এটি 34টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 761টি জেলার 21,000টি গ্রামকে কভার করবে। এই জরিপটি স্বচ্ছ ভারত মিশন দ্বিতীয় পর্যায়ের অংশ। খোলা জায়গায় মলত্যাগ মুক্ত প্লাস ফলাফলের স্থায়িত্ব মূল্যায়নের জন্য। এটি জলশক্তি মন্ত্রকের অধীনে পানীয় জল এবং স্যানিটেশন বিভাগ দ্বারা পরিচালিত একটি স্বাধীন সংস্থা। স্বচ্ছ ক্ষেত্র যাচাই নিশ্চিত করবে। লক্ষ্য হল স্যানিটেশন অগ্রগতি ট্র্যাক করা, জনসাধারণ অংশগ্রহণ বৃদ্ধি করা এবং উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন এলাকাগুলিকে পুরস্কৃত করা। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি সিডিএস জেনারেল অনিল চৌহান কোথায় সারলিংলা সংলাপের 22তম সংস্করণে অংশগ্রহণ করেছে? এ জার্মানি, বি মালয়েশিয়া, সি সিঙ্গাপুর, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি সিঙ্গাপুর। কি পয়েন্ট? প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান 30শে মে থেকে 1লা জুন পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ পাকিস্তানের প্রতি বছর দলীয় 22তম শার্লি-লা সংলাপে যোগ দেবেন। সফরকালে জেনারেল অনিল চৌহান অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ফার্মা, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ খেলা দেশ ও একের প্রতিরক্ষা সংগ্রাম প্রধান এবং ঊর্ধ্বতন শক্তির সঙ্গে দ্বিপাক্ষিক নেতা করবেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন? অপশন এ সিকিম, বি বিহার, সি পশ্চিমবঙ্গ, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি বিহার। কি পয়েন্ট? 29শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের পাটনায় জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বিহতা বিমানবন্দরেরও নতুন সিভিল এনক্লেভের শিলান্যাসও করেন। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 1,410 কোটি টাকারও বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রাম মোহন নাইডু। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি ডগ প্রধান পদ থেকে কে পদত্যাগ করেছেন? অপশন এ পল কাপুর, বি অ্যালন মাস্ক, সি কাশ প্যাটেল, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি অ্যালন মাস্ক। কি পয়েন্ট? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন লেজিসলেটিভ এজেন্ডার কথা ভেবেছিলেন। ওই আইনের ফলে আমেরিকার কী সুবিধা হবে সেই কথাই জানিয়েছিলেন ট্রাম্প। তবে তার সঙ্গে একমত হতে পারেননি মার্কস। ওই বিলের সমালোচনা করেন টেসলা এবং স্পেস এক্সেরও সিও। তারপরেই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফিসিয়ান্সির প্রধানের পদ থেকে সরে আসার কথা জানান মার্কস। তারপরেই একই পথ অনুসরণ করেছেন স্টিভ ডেভিস। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন থেকে সম্প্রতি কে গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? অপশনে বাবা রামদেব, বি শ্রী শ্রী রবিশঙ্কর, সি সদ্গুরু
যোগনী বাসুদেব, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, সদ্গুরু যোগী বাসুদেব। সম্প্রতি কি পয়েন্ট, সদ্গুরু যোগী বাসুদেব সম্প্রতি কানাডার ইন্ডিয়া ফাউন্ডেশন থেকে গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেছেন। তিনি আধ্যাত্মিক নেতা এবং ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই পুরস্কার তিনি মানব চেতনার উন্নতি এবং আধ্যাত্মিক কাজের জন্য পেয়েছেন। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। সম্প্রতি অডি ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? এ রোহিত শর্মা, বি শুভমান গিল, সি নীরজ চোপড়া, ডি এর কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, নীরজ চোপড়া। কি পয়েন্ট, বিশ্ববিখ্যাত জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা অডি ইন্ডিয়া তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুইবারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নাম ঘোষণা করেছে। এটি নীরজ চোপড়ার জীবনে প্রথমবারের মতো কোনো অটোমোবাইল ব্র্যান্ডের সঙ্গে আনুষ্ঠানিক সংযুক্তি। 2024 সালের শুরুতে অডি রুপিস Q8 লঞ্চ ইভেন্টে অংশগ্রহণ করেই মূলত তার এই সংস্থার সঙ্গে পথ চলা শুরু হয়েছিল, যা এবার আনুষ্ঠানিক রূপ পেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই।